আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, নতুন একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। যেটা একেবারে নতুন সার্কুলার দেখতে পারতেছেন ২৪/২/২০২৬ অর্থাৎ সার্কুলারটা কিন্তু ২৫ তারিখে পাবলিশ করা হয়েছে। তো আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তি যেটা হচ্ছে বিদ্যুৎ অধিদপ্তর বা বিদ্যুৎ পরিদর্শকে। সো এই সার্কুলারটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। সরকারি স্থায়ী একটা নিয়োগ সার্কুলার যেখানে মোটামুটি অনেকগুলো পদের সংখ্যা রয়েছে দেখতেই পারতেছেন। কম্পিউটার অপারেটর রয়েছে, অফিস সহকারী রয়েছে, হিসাব সহকারী, ডাটা এন্ট্রি অপারেটর, অফিস সহায়ক নিয়োগ দেওয়া হবে। তো এই সার্কুলারটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব বা আপনাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করব। পদের নাম, পদের সংখ্যা, তারপরে এখান থেকে শিক্ষাগত যোগ্যতা, আবেদনের প্রসেসটা সম্পর্কে সকল বিষয়ে আলোচনা করা হবে। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি বিদ্যুৎ পরিদর্শক দপ্তরের যে নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে এটা সম্পর্কে আপনি জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আর আবেদন করতে চাইলেও কিন্তু আপনি করতে পারবেন। তো সার্কুলার পড়ার আগে একটা বিষয় বলে নেই, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন বা নতুন দেখতেছেন, চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো আমরা আপলোড দিয়ে থাকি। তো আপনি যদি চাকরি প্রত্যাশী হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিতে আপনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। প্রধান বিদ্যুৎ পরিদর্শক দপ্তর, বিদ্যুৎ বিভাগ, এটা হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের একটা নিয়োগ সার্কুলার, যেটার ওয়েবসাইট ocei.gov.bd লিখে সার্চ করলে আপনারা এই ওয়েবসাইট বা এই অধিদপ্তরটা আপনি পেয়ে যাবেন। প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে অ্যাপ্লিকেশনের জন্য তারা বলতেছে, ঠিক আছে? তো এটা কিন্তু সরকারি স্থায়ী একটা রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার। তো এটাতে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী চাইলেই কিন্তু এই অ্যাপ্লিকেশনটা করতে পারে। তো ১ নাম্বার পদের নাম রয়েছে অফিস সহকারী, যেখানে একটি পদ রয়েছে। তো অফিস সহকারীতে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন কোনো স্বীকৃতি বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা পরীক্ষা উত্তীর্ণ। অর্থাৎ এইচএসসি পাশ করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। শুধুমাত্র ইন্টার পাস বা যেটাই বলি না কেন, এইচএসসি পাশ করলে আপনি আবেদন করতে পারবেন। আর অফিস সহকারীতে আবেদন করতে আরো একটা এখানে স্কিলের প্রয়োজন, সেটা হচ্ছে কম্পিউটার স্কিল ৬ মাস মেয়াদি। তো আপনার যদি ৬ মাস মেয়াদি একটা কম্পিউটার ট্রেনিং করা থাকে, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট সম্পর্কে বেসিক নলেজগুলো জানা থাকে, সো তাহলে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। ২ নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে ১৬ গ্রেডে ৩টি পদ রয়েছে। এক্ষেত্রে আবেদনের জন্য উচ্চ মাধ্যমিক থাকলেই হবে, অর্থাৎ এইচএসসি পাস করা থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এখানে কিন্তু অবশ্যই কম্পিউটার সম্পর্কে বেসিক এক্সপেরিয়েন্সটা আপনার থাকতে হবে। তো বেসিক্যালি কম্পিউটার সম্পর্কে যে পদগুলো এখানে রয়েছে সবগুলোর জন্য আমি একটা বিষয় বলে রাখি। তো এগুলোর ব্যবহারিক পরীক্ষা কিন্তু আপনার শুধুমাত্র টাইপের যে পরীক্ষাটা এটাই কিন্তু ধরা হয়। এখানে কিন্তু অন্যান্য বিষয়গুলো যেমন এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল এর মধ্যে কি কোনো কাজ বা এগুলো কিন্তু বেসিক্যালি ধরা হয় না। তো আপনাকে একটা শিট দেয়, ওইটা টাইপ করতে যদি আপনি পারেন তাহলেই হয়। তো যাদের টাইপ করার এক্সপেরিয়েন্স আছে তাহলে কিন্তু আবেদন করা যায়। তো অফিস সহকারী এই ৩টি পদ রয়েছে, এটাতেও কিন্তু সেম এডুকেটেড অর্থাৎ উচ্চ মাধ্যমিক থাকতে হবে। আর কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ জানা থাকতে হবে। ৩ নম্বরে রয়েছে কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী। তো এটিও কিন্তু ১৬ গ্রেডের একটি পদ রয়েছে। তো এইটাতে আবেদন করতে উচ্চ মাধ্যমিক থাকতে হবে, অর্থাৎ এইচএসসি পাস করা থাকতে হবে এবং এটাতেও কিন্তু কম্পিউটার সম্পর্কে বেসিক এক্সপেরিয়েন্সটা আপনার জানা থাকতে হবে। তাহলে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। ৪ নম্বরে হিসাব সহকারী পদে একটি পদ রয়েছে। এই ক্ষেত্রে আবেদনের জন্য আ এটাতেও কিন্তু উচ্চ মাধ্যমিক। অর্থাৎ এখানেও কিন্তু উচ্চ মাধ্যমিক, সবগুলোর জন্য একই এডুকেশনাল কোয়ালিফিকেশন। আর ৬ মাস মেয়াদি আপনার কম্পিউটার সম্পর্কে অভিজ্ঞতার একটা প্রয়োজন আছে হিসাব সহকারী পদে আবেদন করতে। ৫ নম্বরে ডাটা এন্ট্রি অপারেটর, যেটা একটি পদ রয়েছে। এক্ষেত্রে আবেদনের জন্য উচ্চ মাধ্যমিক থাকতে হবে এবং কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ জানা থাকলেই আপনি ডাটা এন্ট্রি অপারেটর একটি পদের এটার বিপরীতে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। ৬ নম্বরে সহকারী স্টোর কিপার, যেখানে একটি পদ রয়েছে। তো এক্ষেত্রে আবেদনের জন্য উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস করা থাকলেই সহকারী স্টোর কিপার পদে আপনি আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আবেদনের জন্য এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট বা ওয়ার্ড প্রসেসিং কোর্সে প্রশিক্ষণ প্রাপ্ত থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ৭ নাম্বার যেটা রয়েছে সেটা কিন্তু অফিস সহায়ক ২০তম গ্রেডের মধ্যে। তো এই পদের নামটা একেবারেই কমন, সকলেই নাম শুনেছেন। অফিস সহায়ক, যেটা কিন্তু ২০তম গ্রেডের। তো এক্ষেত্রে ৩টি পদ রয়েছে। আবেদন করতে কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। মাধ্যমিক স্কুল বলতে এখানে এসএসসি পাস। শুধুমাত্র এসএসসি পাস করলে আপনি অফিস সহায়কে আবেদন করতে পারবেন। তো এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে আপনার মানে
আবেদন করতে চান, সেই শিক্ষাগত যোগ্যতা যদি আপনার থেকে থাকে, উচ্চ মাধ্যমিক থাকলে এগুলোতে আবেদন করতে পারেন। এছাড়াও এখানে আপনি এসএসসি পাস থাকলে অফিস সহায়কে আবেদন করতে পারবেন। এই ছিল মূলত সার্কুলারের বিষয়। এখন আমরা পরবর্তী স্টেপগুলো দেখব, যেগুলো আপনার জানা প্রয়োজন। আবেদন করতে 32 বছরের আগে আপনার আবেদন করতে হবে। আপনার বয়স কিন্তু 32 বছর প্লাস হইলে আবেদন করতে পারবেন না। 18 থেকে 32 বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। এরপরে আমরা দেখব এখানে যে বিষয়গুলো দেওয়া আছে, কিভাবে আপনি আবেদন করবেন, আবেদনের প্রসেসটা কি। তো আপনারা যদি এই সার্কুলারের ওয়েবসাইট ভিজিট করতে চান বা এই সার্কুলারটা ডাউনলোড দিতে চান, OCEI.gov.bd লিখে সার্চ করলে আপনারা আবেদনের ফর্মটা পেয়ে আবেদনের যে ওয়েবসাইট মানে অধিদপ্তর যেটা আছে, সেই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা একটা দেখতে পাবেন নোটিশ বোর্ডে। সেখান থেকে আপনারা ডাউনলোড করে আপনারা নিতে পারেন এবং ওখান থেকে আপনারা এই সার্কুলারটা দেখে নিতে পারেন বিস্তারিত। আর আবেদন করার কি অপশন? আবেদন করার জন্য এখান থেকে OCEI টেলিটক লিখবেন, .com লিখে সার্চ করবেন। তাহলে আপনারা ওয়েবসাইট পেয়ে যাবেন। ওখান থেকে আপনি অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করে আপনার সকল পার্সোনাল ইনফরমেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং একটা ছবি 300x300 পিক্সেলের ফটোশপের মাধ্যমে সাইজ করে এবং 300x80 পিক্সেলের একটা স্বাক্ষর ফটোশপের মাধ্যমে সাইজ করে নিয়ে আপনারা আবেদনটা সাবমিট করবেন। ঠিক আছে? সো এখন যে বিষয়টা সেটা হচ্ছে, আপনার এই আবেদনটা কিন্তু এখনই না, এই আবেদনটা কিন্তু অনেক দেরি আছে। আজকে সবেমাত্র 25 তারিখে আমি এই ভিডিওটা তৈরি করতেছি। আবেদন শুরু হবে 1/3/2026। দেখেন এখানে বলা আছে যে আবেদন জমাদানের শুরু। ঠিক আছে? পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ হচ্ছে 1/3/2026। তার মানে আপনার আরও প্রায় 5 দিন 6 দিন রয়েছে। ঠিক আছে? এটা 28 মাস, তো 3-4 দিন পরে আরও আবেদনটা শুরু হবে। তো যারা আবেদন করতে ইচ্ছুক আপনারা এই ওয়েবসাইট কিন্তু এখন পাবেন না, এটা কিন্তু অটোমেটিকলি বন্ধ আছে। স্বয়ংক্রিয়ভাবে 1 তারিখ 10টার পরে এটা ওপেন করে দেওয়া হবে বা অটোমেটিকলি ওপেন হয়ে যাবে। তো যারা আবেদন করতে চান এই ওয়েবসাইটে আপনারা 1 তারিখে সার্চ করবেন, মার্চ মাসের 1 তারিখে, তাহলে আপনারা ওখানে পেয়ে যাবেন এবং আপনি আবেদন করতে পারবেন। আর আপনি চাইলে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন। সেই ক্ষেত্রে 1 তারিখের পর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এসএমএস করতে হবে। তো তাহলে কিন্তু আপনি ঘরে বসে একদম নির্ভুলভাবে এই আবেদনগুলো করে নিতে পারেন বা যেকোনো সরকারি চাকরির আবেদন করে নিতে পারেন। আচ্ছা, এরপর আমরা এখান থেকে দেখব এখান থেকে কত টাকা ফি জমা দিয়ে আপনাকে পেমেন্ট করতে হবে বা আবেদনটা করতে হবে। তো সরকারি চাকরির গ্রেডের অনুযায়ী ফি জমা দিতে হয়। তো 1 নাম্বার হইতে 6 নাম্বারের মধ্যে যদি কেউ আবেদন করে থাকেন, সেই ক্ষেত্রে আপনার নিজেরা যদি আবেদন করেন বা নিজেরাই যদি পেমেন্ট করে থাকেন, সেক্ষেত্রে আপনার টেলিটক সিম লাগবে একটা। তো 1 থেকে 6 নাম্বার ক্রমিকের মধ্যে আবেদন করতে চাইলে, যেহেতু 16 গ্রেডের সরকারি ফি হচ্ছে 112 টাকা, সেই ক্ষেত্রে 120 টাকা আপনারা রিচার্জ করবেন, যেহেতু 2টা এসএমএস লাগবে। তো 120 টাকা দিয়ে আপনারা রিচার্জ করে এটার ফি জমা দিতে পারবেন। আর যদি কেউ সবার শেষে যে পদটা দেখলেন 7 নাম্বার অফিস সহায়ক 20তম গ্রেডের মধ্যে, 20তম গ্রেডের সরকারি ফি এখানে 56 টাকা দেওয়া আছে। তো আপনারা 65 টাকার মতো রিচার্জ করবেন। রিচার্জ করে আপনারা ফি জমা দিবেন। ফি জমা দেওয়ার প্রসেসটা কীরকম সেটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এখান থেকে। ফি জমা দেওয়ার প্রসেসটা এখানে প্রথমে এসএমএসে আপনারা OCEI লিখবেন, লিখে ইউজার আইডি লিখে 16322 নাম্বারে সেন্ড করে দিবেন। সেন্ড করে দিলে আপনাকে একটা এসএমএস দেওয়া হবে এইরকম। সো ওই এসএমএস এর মধ্যে একটা পিন নাম্বার থাকবে, দেখতে পারতেছেন এখানে পিন নাম্বার। তো এই পিন নাম্বার থাকবে। তো আবার আপনারা একটা এসএমএস লিখবেন, OCEI লিখে ইয়েস লিখবেন, লিখে এই পিন নাম্বারটা আপনি এখানে টাইপ করবেন। তারপরে আবার 16322 নাম্বার যেটা টেলিটক সিমের নাম্বার, এই নাম্বারে আপনারা সেন্ড করে দিবেন। তাহলে কিন্তু আপনার আবেদনের পেমেন্টটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে। তো দেখতেই পারতেছেন পেমেন্ট কমপ্লিট এরকম একটা এসএমএস আসবে। দেন আপনার পেমেন্টের টাকাটাও কিন্তু কেটে নেওয়া হবে। ঠিক আছে? সো এই পদ্ধতিতে আপনারা আবেদন করে পেমেন্ট সম্পূর্ণ করলে আপনার এই যে বিদ্যুৎ পরিদপ্তরের যে সার্কুলারটা আছে এটাতে আপনার আবেদন সম্পূর্ণ হবে। ঠিক আছে? সো এই ছিল মূলত আজকের ভিডিও। তো এরকম ভিডিওগুলো জানতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে। লিঙ্কে প্রবেশ করে আপনারা ফলো দিয়ে রাখবেন। আর যদি সার্কুলার নিয়ে আপনি কোনো কিছু জানতে চান, সার্কুলারটা নিয়ে কোনো কিছু জানার থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। আমরা আপনাদেরকে সেই বিষয়গুলো সময় মতো রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।